ঈদের আগে মঙ্গলবারই ছিল অনেকের শেষ কর্মদিবস, তাই অফিস শেষ করে ছুটে গেছেন কমলাপুর রেল স্টেশনে। অধিকাংশ আসন বিক্রি হয়ে গেছে আগেই, তবে এখনও মিলছে দাঁড়িয়ে যাওয়ার টিকিট। তাই বগিগুলোর পাশাপাশি নামাজের জায়গা, ক্যান্টিন সবখানেই ঠেসে দাঁড়িয়েছে যাত্রীরা। টিকিট নিয়েও আছে অনেকের অভিযোগ। স্ট্যান্ডিং টিকিট সিট তো নাই, এখন কষ্ট করে যাওয়া হচ্ছে আর কি। টবগিতে সিট দিছে, কিন্তু এই টবগির সিটের নাম্বারই নাই। আজকে বাড়ি যাচ্ছে লোকজন, আজকে ঠিকই কাউন্টার থেকে টিকিট দিচ্ছে, সেটা কোত্থেকে আসলো? এর আগে সকালে কমলাপুর স্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী। এ সময় সীমিত সামর্থ্যের মধ্যেই সর্বোচ্চ যাত্রী সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এই সীমিত সামর্থ্যের সর্বোচ্চ আমরা ছেড়ে দিয়েছি। ট্রেন ঠিকমতো ছাড়ার ব্যাপারে ইচ্ছে করে কেউ যদি কর্তব্য অবহেলা করে, তাকে কিন্তু এই জন্য কঠিন শাস্তি পেতে হবে। অন্যদিকে বাস টার্মিনালগুলোতেও বাড়ির পথে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। যে যেভাবে পারছেন রাতের বাসেই পৌঁছে যেতে চাইছেন গন্তব্যে। আজকে অফিসটা শেষ করে বাড়ির দিকে ছুট, নারীর টানে বাড়ি ফেরা। বাসায় যে মার বাসায় যাব, শ্বশুর বাসায় যাব, আপুদের বাসায় যাব, বেড়াবো, এই ঘুরবো। সবার সাথে একসাথে গ্রামে ঈদ করার জন্য আমরা যাচ্ছি। ঈদের মজা, রেজাল্টের মজা, দুইটা মিলে ডাবল মজা। ঈদে তো সবাই একসাথে হয়, এটাই হচ্ছে সবচেয়ে বড় মজা। অন্যদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও ঘরে ফেরা মানুষের ভিড়। সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে বেশি দামে কাটতে হচ্ছে লঞ্চের টিকিট। তবুও পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটাতে বাড়তি ভাড়ার দিকে তাকাচ্ছেন না যাত্রীরা। আমরা 2100 টাকা দিছি, তারপর বলে যে আরও তোমাদের 600 টাকা দিতে হবে, তারপর তাহলে তোমরা টিকিট পাবা। এই সমাধান সরকার করবে না, লঞ্চ কোম্পানি করবে না, এই সাংবাদিকরা করবে না, জনগণ করবে না, আল্লাহ যদি করতে পারে। জুলহাস কবির, 21 টেলিভিশন, ঢাকা।